হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আজকে আমরা ম্যাথসের এমসিকিউ সলভ করব, ঠিক আছে? তো এটা এনটিপিসিতে এসেছিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এটা শুধুমাত্র যে এনটিপিসির জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু নয়, এটা ডাব্লিউবিসিএস, এসএসসি যে কোনো এক্সামের জন্যেই কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে কি বলছে, হোয়াট উইল বি দ্য পেরিমিটার অফ আ কোয়ার্টার সার্কেল হ্যাভিং আ রেডিয়াস অফ 10 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের কি গিভেন দিয়েছে, রেডিয়াসটা দিয়েছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, আমি একটু এটা বাড়িয়ে নিই। রেডিয়াস দিয়েছে 10 সেন্টিমিটার। এখানে কি বলেছে, পেরিমিটার অফ আ কোয়ার্টার সার্কেল, একটা সার্কেল যদি এটা হয় তার কোয়ার্টার বলতে 1/4, ঠিক আছে? তাহলে পুরো সার্কেলটার পেরিমিটার কত হয়, 2πr হয়, ঠিক আছে? 1/4 মানে 1/4, মানে ডিভাইডেড বাই 4 করে দিলাম আমি। আর রেডিয়াসটা কত আছে, 2r। আমাদের তো অ্যাকচুয়ালি এইটাকে নিতে হবে, এইটা এইটা আর এইটা। তাহলে এই পোর্শনটা চলে গেল 2πr, আর এই দুটো আর আছে, তাহলে দুটো আর এর জন্যে প্লাস 2r। তাহলে এটা হয়ে গেল আমার পেরিমিটার, ঠিক আছে? তাহলে এখানে 2 দিয়ে কেটে দিলাম। এবার এখানে আমরা ভ্যালু পুট করব, ঠিক আছে? এখানে পায়ের ভ্যালু এখানে গিভেন দিয়ে দিয়েছে, পায়ের ভ্যালুটা এখানে কত দিয়েছে, 3.14 আমাকে পুট করতে হবে। তাহলে আমি 3.14 পুট করি, 3.14, আর এখানে দিয়েছে 10 ডিভাইডেড বাই 2 প্লাস 2 ইন্টু আর, মানে 2×10 20, ঠিক আছে? আচ্ছা, এটা এখানে কেটে গেল, 5 দিয়ে হলো। তাহলে 5 ইন্টু 4 হচ্ছে 27, এটা হচ্ছে 15, প্লাস হচ্ছে 20, ইকুয়ালস টু তাহলে কত হয়ে যাবে, ইকুয়ালস টু হয়ে যাবে 35.70, ঠিক আছে? এটা হলো এর উত্তর। তাহলে বোঝাতে পেরেছি, এখানে বলেছে কি 1/4 বলেছে, ঠিক আছে? একটা সার্কেল আমি নিলাম, একটা সার্কেলের 1/4 বলেছে, তাহলে 1/4 হলে কি 2πr/4 হয়ে যাবে, পুরো সার্কেলের পেরিমিটার হয় 2πr, 1/4 হলে ডিভাইডেড বাই 4 হবে, আর দুটো রেডিয়াসের এই লেন্থটাও আমাকে নিতে হবে, সেজন্য 2r দিয়ে ভ্যালু জাস্ট পুট করলাম, হয়ে গেল, ঠিক আছে? নেক্সট নেক্সট কি বলেছে, দ্য মিন অফ অবজারভেশনস ওই 29, 36, 21, 18, 7, 19 কে কমা কে ইজ বলেছে 21.25, অ্যান্ড দ্য মোড অফ অবজারভেশন, মোডটা বলে দিয়েছে কত, 29, 22, 15, 15, 22, 18 পি পি 21, এগুলোর মোড কত বলে দিয়েছে 29, ঠিক আছে? তাহলে পি মাইনাস কে এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে তোমরা একটু ট্রাই করো, দিয়ে আমি করে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে আমরা অ্যাভারেজ মিনটা কী করে আমরা বার করি, সবগুলোকে যোগ করে ডিভাইডেড বাই যতগুলো নাম্বার অফ অবজারভেশনস আছে। এখানে কতগুলো অবজারভেশনস আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা অবজারভেশনস আছে, ঠিক আছে? তাহলে করি, ফার্স্টে সবগুলোকে যোগ করতে হবে, মানে 29 প্লাস 36 প্লাস 21 প্লাস 18 প্লাস 7 প্লাস 19 প্লাস কে প্লাস কে ডিভাইডেড বাই 8, এর ভ্যালুটা কত দিয়েছে, 21.25, ঠিক আছে? আচ্ছা, এটাকে উপরে যোগ করতে হবে, যোগ করলে কত হবে, 17, 24, এটা 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 0, 4, 7, 8, 9, 10, 130, ঠিক আছে? প্লাস 2k আছে ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু হলো 21.25। আচ্ছা, উপর নিয়ে যদি আমি 2 দিয়ে কেটে ফেলি তাহলে কি হবে, ওপরে 2টা কাটলো, এটা কেটে গেলে কত হবে, 65, এটা হলো 4,
তাহলে কি হচ্ছে, উপরে থাকলো কি 65 প্লাস কে, আর নিচের যে 4টা সেটা ডান দিকে চলে গেল, গুণ হয়ে যাবে 9 10 85। ঠিক আছে, 0.00টা কেটে দিচ্ছি, ইকুয়ালস টু হলো কত 85। তাহলে কে এর ভ্যালু কত বেরোলো, 85 মাইনাস 65 মানে হচ্ছে 20। ঠিক আছে, এখান থেকে আমি কে এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমি কোশ্চেনে চলে আসি, এক মিনিট। কোশ্চেনে কি বলছে, 29, মোডটা কত বলেছে, মোডটা বলে দিয়েছে হচ্ছে 29 হবে। মোড কি, মোড হচ্ছে যেটা সব থেকে বেশিবার আসে সেটাকে আমরা মোড বলে থাকি। ঠিক আছে, একটা গিভেন সেট অফ অবজারভেশনসে যেটা সব থেকে বেশিবার এসছে তাকে আমরা মোড বলবো। এখানে তার মানে পিটা, পি হচ্ছে এখানে মোড, পি হচ্ছে তার মানে 29। আর এখান থেকে কে এর ভ্যালু কত পেলাম, কে এর ভ্যালু পেয়েছি আমরা 20 পেয়েছি। এখানে কি জানতে চেয়েছে, পি মাইনাস কে, তাহলে পি মাইনাস কে কত হবে, কে 29 মাইনাস করে দিলে কত হবে 9, আনসার হয়ে যাবে কি এর 9। ঠিক আছে, চলো নেক্সট চলে আসি আমরা, এটা একটু বেশি বেড়ে গেছে। এবার ট্রেনের অঙ্ক একটা, কি বলছে, টু ট্রেনস গোয়িং ইন অপোজিট ডিরেকশন। ঠিক আছে, দুটো ট্রেন আছে, তারা কিন্তু অপোজিট ডিরেকশনে যাচ্ছে। স্টার্ট অ্যাট দ্য সেম টাইম ফ্রম দ্য টু স্টেশন, দুটো স্টেশন থেকে একই সময় তারা শুরু করেছে। দ্যাট আর 250 কিলোমিটার অ্যাপার্ট। আচ্ছা, দুটো স্টেশনের, এটা আমি ধরে নিয়েছি দুটো স্টেশন, একটা এ স্টেশন একটা হচ্ছে বি স্টেশন, এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে 250। ঠিক আছে, 250 কিলোমিটার। এবার এ ট্রেনটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, বি ট্রেনটা এই দিক থেকে এই দিকে আসছে, কারণ দুজনে অপোজিট দিকে মুভ করছে। এবার কি বলছে, দ্য ট্রেন মিট ইচ আদার অ্যাট এ ডিস্টেন্স অফ 130 কিলোমিটার। আচ্ছা, ট্রেনটা এবার একে অপরের সঙ্গে দেখা করছে কখন, মিট হচ্ছে কখন, যখন 130 কিলোমিটার, একটা স্টেশন থেকে তার ডিস্টেন্সটা বলে দিয়েছে, সেটা হচ্ছে 130 কিলোমিটার। সাপোজ আমি এখান থেকে ধরে নিচ্ছি, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 130। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটা যদি মানে এ থেকে এই যে পোর্শনটা গ্রিন কালারে দাগ দিলাম, ওই ডিস্টেন্সটা যদি 130 হয়, তাহলে এইখান থেকে বাকি বি পোর্শনটা কত হবে, 250 মাইনাস 130 করে দিতে হবে, তাহলে বাকি ডিস্টেন্সটা আমি পেয়ে যাব, মানে 120। বোঝা গেছে, তার মানে দুটো ডিস্টেন্স কিন্তু আমি পেয়ে গেলাম। এ থেকে এটা যদি সি, যদি আমি মিড পয়েন্ট ধরে নিই, মিড পয়েন্ট বলছি এই সি, এ থেকে সি মানে যেখানে ওরা মিট করছে, এখানে বলেছে 130 কিলোমিটার যে কোনো একটা স্টেশন থেকে, আমি ধরে নিচ্ছি এ থেকে সি পয়েন্ট ওরা মিট করছে, তাহলে এ থেকে সি পয়েন্টের ডিস্টেন্স 130 যদি হয়, তাহলে সি থেকে বি এর ডিস্টেন্স কত হবে, 250 মাইনাস 130 করলে 120 বেরিয়ে যাচ্ছে। এবার কি বলছে, রেশিও অফ দ্য স্পিড। এবার আমরা কি জানি, ডিস্টেন্সের সঙ্গে স্পিড কি হয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে ডিস্টেন্সের যা রেশিও হবে স্পিডেরও তাই রেশিওই হবে। তাহলে ডিস্টেন্সের রেশিওটা আমরা করে দিই, 130 হচ্ছে 120, 0 0 কেটে গেল, 13:12। ফার্স্টের অপশানটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেছে, কারণ আমরা কি জানি, ডিস্টেন্স ইকুয়ালস টু হচ্ছে স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইন্টু টাইম, তাহলে ডিস্টেন্স সঙ্গে স্পিড কি ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে ডিস্টেন্সেরও যা রেশিও আমি পাবো, স্পিডের রেশিও আমি তাই পাবো, সেই জন্য জাস্ট আমি রেশিও করে দিলাম, এটাই উত্তর হয়ে গেল। বোঝা গেছে, চলো নেক্সট কোশ্চেন চলে আসি। কি বলছে, 20 অফ আ নাম্বার ইজ মোর দ্যান 20% অফ 620 বাই 210, দ্য নাম্বার ইজ। 20 অফ আ নাম্বার, 20% অফ আ নাম্বার। ঠিক আছে, সাপোজ আমি নাম্বারটাকে ধরে নিচ্ছি এক্স, তাহলে 20% অফ এক্স মানে 20/100 এক্স। ঠিক আছে, ইজ মোর দ্যান 20% অফ 620, 20% অফ 620 কত বেশি, 210 বেশি,
মানে দুজনের ডিফারেন্সটা বলে দিয়েছে হচ্ছে 210। এটাকে জাস্ট এবার সলভ করতে হবে। দুটো জিরো কেটে গেল, ঠিক আছে, এটা কেটে 5 হয়ে গেল নিচে। আচ্ছা এখানে হচ্ছে 62 ইন্টু 2 থাকলো, মানে x/5 মাইনাস 124 ইকুয়ালস টু হচ্ছে 210। এই 124টা যদি ডান দিকে যায় তাহলে কত হবে? 334 হয়ে যাবে। x/5 ইকুয়ালস টু হচ্ছে 334। তাহলে এক্স কত হবে? 5 দিয়ে গুণ করে দাও, 20, 17, 16। আনসার হচ্ছে 1670। ঠিক আছে, বোঝা গেছে? খুব সোজা অঙ্ক ছিল কিন্তু এটা। এবার নেক্সট কি বলেছে ভালো করে পড়ি আগে অঙ্কটা, তারপর সলভ করছি। আনন্দ হ্যাজ 1407 উইথ হিম। আনন্দের কাছে কত আছে? 1407 টাকা। হি ডিভাইডস দিস অ্যামাউন্ট বিটুইন হিজ টু সন। দুটো ছেলে তার আছে, অনিল আর অশোক। তাদের দুজনের মধ্যেও অ্যামাউন্টটাকে ভাগ করে দিচ্ছে। কীভাবে ভাগ করছে সেটা বলেনি। অ্যান্ড আস্ক দেম টু ইনভেস্ট দেয়ার রেসপেক্টিভ শেয়ার্স অ্যাট এ কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট অফ 10% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এবার দুই ছেলে তাদের যে অ্যামাউন্টটা যেটা পাওয়া গেছে সেটা ওরা কম্পাউন্ড ইন্টারেস্ট 10% কম্পাউন্ড ইন্টারেস্টে ওরা ইনভেস্ট করে দিচ্ছে। ঠিক আছে, এবার যেটা দেখা যাচ্ছে অনিলস ইনভেস্টমেন্ট অ্যামাউন্টস টোটাল সেম ভ্যালু আফটার 15 ইয়ার্স অ্যাজ অশোকস ইনভেস্টমেন্ট ডাস আফটার 16 ইয়ার্স। তার এখন কি দেখা যাচ্ছে 15 বছরের যে মানে অনিলের যে ইনভেস্টমেন্টটা দাঁড়াবে 15 বছর বাদে, অশোকেরও সেই একই দাঁড়াবে 16 বছর বাদে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এখানে কি বলছে? হাউ মাচ ডিড আনন্দ গিভ টু অশোক। তাহলে অশোককে আনন্দ কত দিয়েছিল, এটা আমরা কি করি, সাপোজ হচ্ছে আনন্দের কাছে টোটাল এত টাকা আছে, এত টাকাও দুই ছেলেকে দিচ্ছে। অনিলকে দিচ্ছে সাপোজ আমি ধরে নিচ্ছি এক্স, আর অশোককে দিচ্ছে সাপোজ হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটাই হচ্ছে 1407। ঠিক আছে, এক্স আর ওয়াইয়ের ভ্যালুটাই হচ্ছে এই 1407, দুটো টোটাল। এবার কি বলছে? দুজনে এবার ইনভেস্ট করছে, অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে 15 বছর বাদে? অনিলের অ্যামাউন্ট কত দাঁড়াবে 15 বছর বাদে কম্পাউন্ড ইন্টারেস্ট হলে? পি ইন্টু 1 প্লাস, আর এখানে কত বলেছে? 10/100 ইন্টু 15 টু দি পাওয়ার 15। এটা সমান দাঁড়াবে যখন অশোক ইনভেস্ট করবে সেম রেট অফ ইন্টারেস্টে 10% রেট অফ ইন্টারেস্টে 16 বছরের জন্যে। বোঝা গেছে? আচ্ছা, এইটার ভ্যালুটা কত দাঁড়াবে? এই দুটো কেটে গেলে, এগুলো কিন্তু খুব অত লিখতেও হয় না। ঠিক আছে, কারণ ডাইরেক্টলি হয়ে যেত, জাস্ট আমি বোঝানোর জন্য করছি। 11/10 15 টু দি পাওয়ার 15 ইকুয়ালস টু ওয়াই। এটাও 11/10 হবে টু দি পাওয়ার 16। এবার পাওয়ারটা এখানে 15 আছে, এখানে 16 আছে, এই পাওয়ারটা যদি ওইদিকে যায় মাইনাস হয়ে যাবে তো, তাহলে এটা আলটিমেটলি শুধু এইটা পড়ে থাকছে, 11/10 পড়ে থাকছে। তাহলে এখানে এক্সের ভ্যালু কত দাঁড়ালো? ওয়াই ইন্টু 11/10। ঠিক আছে, এরপর আমরা জাস্ট এখানে পুট করে দিই ভ্যালু। এক্স প্লাস ওয়াই কত পেয়েছিলাম? এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটাই দিয়েছিল 1407, যেটা টোটাল অ্যামাউন্ট। এই যে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা 1407। এখানে এক্সের জায়গায়, কারণ আমাকে অশোকের যেহেতু চেয়েছে, এখানে আমাকে কার চেয়েছে? অশোকের চেয়েছে। এখানে অশোকের চেয়েছে, তাহলে আমার অশোকেরটা বার করতে হবে, মানে আমাকে ওয়াইয়ের ভ্যালুটা বার করতে হবে। তাহলে এক্সটাকে আমি সাবস্টিটিউট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 11y/10 প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 1407। এবার এটাকে সলভ করতে হবে। 11y প্লাস এইদিকে এলসিএম করলে 10y হয়ে যায়, মানে হচ্ছে 21y। নিচে 10 থাকতো, 10টা যদি ওইদিকে চলে যায় তাহলে কি হবে? 14070। এবার 21 দিয়ে এটা যদি কাটাকুটি দেখা যাক কত হয়, 7
3 21, 7 দুগুণে 14, 0 1 0, 3 6 18, 670। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত দাঁড়িয়ে গেল? 670। এটাই চেয়েছে আমাকে এটাই চেয়েছে, 670 হবে। ঠিক আছে উত্তর, কারণ অশোকের কাছে, অশোককে তার মানে দিয়েছিল ওয়াই অ্যামাউন্টটা, ওয়াইয়ের ভ্যালু দাঁড়ালো আমার 670 টাকা। ঠিক আছে, এবার নেক্সট চলে আসি। কি বলেছে? দ্য এভারেজ অফ 13 নাম্বারস ইজ 8। আচ্ছা, 13টা নাম্বারের এভারেজ বলে দিয়েছে 8। ইফ ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 7, প্রত্যেকটা নাম্বারকে যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, হোয়াট উইল বি দ্য নিউ এভারেজ? এটা খুব সোজা। প্রত্যেকটা নাম্বারকে যদি 7 মানে নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয়, যে নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে এভারেজের সঙ্গে সেই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। ঠিক আছে, তাহলে সেটার এভারেজ বেরিয়ে আসবে। প্রত্যেকটা নাম্বার, এখানে কি বলছে 13টা নাম্বার আছে, 13টা নাম্বারকে 7777 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে 13টা। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ কী করে বার করব আমরা? ওই 13টার অ্যাভারেজ যেহেতু 8 হচ্ছে, তাহলে অ্যাভারেজটাকেও আমরা ওই নাম্বারটা দিয়েই গুণ করে দেবো, খুব ইজিলি বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে? গিরিশ স্কোর্ড 572 মার্কস ইন অ্যান এক্সামিনেশন। ঠিক আছে, এই অঙ্কটা মনে হচ্ছে ভুল ছিল না, ঠিক আছে চলো। গিরিশ স্কোর্ড 572 মার্কস ইন অ্যান এক্সামিনেশন। একটা এক্সামিনেশনে গিরিশ কত পেয়েছে? গিরিশ পেয়েছে 572 মার্কস। বোঝা গেছে? এরপর অ্যান্ড ওয়াজ 30 মার্কস শর্ট অফ 28% অফ ম্যাক্সিমাম মার্কস। ম্যাক্সিমাম মার্কসের থেকে কত কম? না হচ্ছে 30 মার্কস কম আছে। ওই সেম এক্সামিনেশনে ওর বন্ধু পেয়েছে 473 মার্কস। তাহলে বলছো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মার্কস স্কোর বাই হিজ ফ্রেন্ড। তাহলে ওর বন্ধু কত পেয়েছে, কত মার্কস স্কোর করেছে। ঠিক আছে, আচ্ছা আমি সাপোজ ধরে নিচ্ছি ম্যাক্সিমাম মার্কসটা সাপোজ ছিল এক্স। ঠিক আছে, কি বলেছে? গিরি স্কোর 572 মার্কস in an examination and was 30 marks short of maximum at 28%. মানে 28% of ম্যাক্সিমামে 28% যে পেয়েছে তার থেকে 30 মার্কস কম হলে গিরিশের মার্কসটা হচ্ছে 572 হচ্ছে। ঠিক আছে, ম্যাক্সিমাম মার্কসের 28%-এর 30 মার্কস কম হলে গিরিশের এই 572টা হচ্ছে। এখান থেকে আমি এক্সের ম্যাক্সিমাম ভ্যালুটা আমি পেয়ে যাব। বোঝা গেছে? আচ্ছা চলো 572 প্লাস 30 করলে কত হয় এটা সলভ করে নিয়ে আগে এক্সের ভ্যালুটা বার করি। ওটা করলে হবে 602। এবার এটা কাটাকুটিটা করি। 2কে 14, 50, 301, 7 দিলে কাটবে 43। তাহলে এক্সের ভ্যালু 50 ইন্টু 43 তাহলে কত হবে? 2150। এটা কিন্তু তাহলে টোটাল মার্কস হলো। ঠিক আছে, এবার ওর বন্ধু পেয়েছে 473 মার্কস। বলছে 473 মার্কসটা টোটালের কত পার্সেন্টেজ? তাহলে বার করি। 473 যে পেয়েছে টোটাল থেকে কত পার্সেন্টেজ বার করে নিই আমি। সলভ করতে হবে। 0 0 কাটলো, 5 2 যা 10, 5 4 43, 43 1 43, 43। তার মানে কত হলো? 22% হলো। তার মানে ওর বন্ধু পেয়েছে হচ্ছে টোটালের 22%। বোঝা গেছে অঙ্কটা? চলো নেক্সট চলে আসি। এবার কি বলেছে? টু ট্যাপস ক্যান ফিল আ সিস্টার্ন ইন 4 hours and 38 hours। আচ্ছা চলো করে নিই। দুটো ট্যাপ আছে, একটা এ সে হচ্ছে 4 ঘন্টায় ভরতে পারে, বি যে ট্যাপটা আছে সে হচ্ছে 38 ঘন্টায় ভরতে পারে। থার্ড যে ট্যাপটা আছে সেটা কিন্তু এমটি করে, ঠিক আছে, ফাঁকা করে। কত আওয়ার্সে? 38 আওয়ার্সে। এটা সামনে একটা মাইনাস সাইন দিয়ে রাখলাম।
ঠিক আছে। হাউ লং ইন আওয়ার্স উইল ইট টেক টু ফিল 1/4 অফ দ্য এমটি ট্যাঙ্ক। আচ্ছা, টোটাল যেটা বেরোবে ট্যাঙ্ক সিস্টার্নের, তার 1/4 ফিল করতে কত সময় নেবে, যদি ইফ অল অফ দেম আর ওপেন টুগেদার, যদি প্রত্যেকেই যদি ওপেন থাকে, ওপেন করে দেওয়া হয় প্রত্যেকটা ট্যাপকেই। এদের এলসিএম করে নিই, এদের এলসিএম হবে 76। তাহলে এ কত ঘন্টায় ভর্তি করছে 76 অ্যামাউন্ট, 19 2 আর সি হচ্ছে 2, কিন্তু এমটি করছে, তার জন্য একটা মাইনাস সাইন দিয়ে রাখলাম। এবার কি বলেছে, 1/4 অফ টোটাল, এটা টোটাল ওর ক্যাপাসিটি, এর 1/4 এটা ভর্তি করতে হবে, মানে 19। এই 19 যে ইয়েটা সেটা ভর্তি করতে হবে এদেরকে, যদি সবাই ওপেন থাকে। সবাই ওপেন করলে কি বি আর সি +2 -2 কেটে যাবে 19। এই দুটো, এই তিনটেকে যোগ করে দিলে 19 পড়ে থাকছে, ঠিক আছে, +2 -2 কেটে যাচ্ছে। তাহলে এই 19 যে টোটাল ক্যাপাসিটি, আর এটা হচ্ছে ওদের এফিসিয়েন্সি, দিয়ে ভাগ করে দেবো, তিনটেই ওপেন থাকলে তার মানে 1 হবে টোটাল, ঠিক আছে। যদি প্রত্যেকেই যদি ওপেন করা থাকে প্রত্যেকটা ট্যাপ, তাহলে 1 ঘন্টাতে ও কিন্তু পুরোটা ভর্তি করে মানে পুরোটা নয়, 1/4 মানে 19 যে ক্যাপাসিটিটা সেটা ভর্তি করে ফেলতে পারবে। এবার চলে আসি এখানে, ইফ দ্য মিডিয়ান অফ আ ডেটা ইজ 61.54 লেস দ্যান ইটস মোড, then the median of the data exceeds its mean by dash. ইউজ এম্পেরিক্যাল ফর্মুলা। আচ্ছা, এম্পেরিক্যাল ফর্মুলাটাকে জানতে হবে। এম্পেরিক্যাল ফর্মুলাটা কি বলছে, মোড ইকুয়ালস টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, ঠিক আছে। মোড ইকুয়ালস টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এটা হচ্ছে এম্পেরিক্যাল ফর্মুলা। আর এখানে কি বলেছে, অ্যাকর্ডিং এই ডেটা থেকে দিয়েছে মিডিয়ানটা হচ্ছে মোডের থেকে 61.54 কম, ঠিক আছে। আমাকে কি চেয়েছে, মিডিয়ান এক্সিডস বাই মিন, মানে মিডিয়ান মাইনাস মিনটা আমাকে বার করতে হবে। তাহলে আমি এখানে কি করব, মিডিয়ান আর মিনটাকে রেখে বাকি মোডের জায়গাতে আমি ভ্যালু পুট করে দেবো। তাহলে মোড আমার যেহেতু দরকার নেই সেই কারণে, তাহলে মোডের জায়গায় আমি কি লিখতে পারি, মিডিয়ান প্লাস 61.54, জাস্ট ওই ইকুয়েশনে আমি পুট করব। ইকুয়েশনে পুট করলে কি হবে, মিডিয়ান প্লাস 61.54 ইকুয়ালস টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, ঠিক আছে। এবার জাস্ট এদিক ওদিক করে দেবো। আচ্ছা, 3 মিডিয়ান এইদিকে বাঁ দিকে যদি চলে আসে তাহলে কি হয়ে যাবে, -2 মিডিয়ান ইকুয়ালস টু হচ্ছে -2 মিন মাইনাস 61.54, সরি প্লাস হয়ে যাবে, এটা মাইনাসই থাকবে, ভুল করলাম কারণ ওটা ওই সাইডে গেছিলো। এবার আমি মাইনাসগুলোকে এলিমিনেট করব, তাহলে এগুলো কি হয়ে যাবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, আর এটা কি হয়ে যাবে, এটা মাইনাস প্লাস হয়ে যাবে। এবার বাঁ দিক থেকে আমি ডান দিকে নিয়ে চলে আসি, মিনটাকে 2টা কমন নিয়ে নিই, মিডিয়ান মাইনাস মিন ইকুয়ালস টু 61.54, 2 দিয়ে কাটাকুটি করে দিই। এটাই তো আমাকে চেয়েছে, মিডিয়ান মাইনাস মিন, এর ভ্যালুটা তাহলে কি এসে যাচ্ছে, 30.77, ঠিক আছে। নেক্সট একটা ট্রেনের অঙ্ক, কি বলছে, আর ট্রেন ট্রাভেলিং অ্যাট 60 km/h ক্রসেস আনাদার ট্রেন ট্রাভেলিং ইন দ্য অপোজিট ডিরেকশন অ্যাট 84 km/h ইন 30 সেকেন্ড। আচ্ছা, একটা ট্রেন যেটা 60 km/h যাচ্ছে, আরেকটা ট্রেনকে ক্রস করছে যেটা অপোজিট ডিরেকশন থেকে আসছে, তার স্পিডটা বলে দিয়েছে 84 km/h, 30 সেকেন্ডে ক্রস করছে। কম্বাইন্ড লেন্থ অফ দ্য ট্রেন জানতে চেয়েছে। অপোজিট দিক থেকে আসলে কি হয়, স্পিডটা রিলেটিভ স্পিডটা কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, ঠিক আছে।
আচ্ছা 30 সেকেন্ড টাইম আমরা কি জানি, ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। এখানে ডিস্টেন্স কি হবে, দুটোর কম্বাইন্ড লেন্থটাই হচ্ছে ডিস্টেন্স। লেন্থ অফ ট্রেন 1 প্লাস হচ্ছে লেন্থ অফ ট্রেন 2 ডিভাইডেড বাই হচ্ছে টোটাল যে রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কী হবে, দুটোর যোগফল হয়ে যাবে, মানে হচ্ছে 144 হচ্ছে 60 প্লাস 84 144। কিন্তু এটা কিসে আছে, কিলোমিটার পার আওয়ারে আছে, আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। এটার ভ্যালুটাই তো দিয়েছে 30 সেকেন্ড, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, নাইন টু যা 6 8, তাহলে নিচে থাকলো 40, তাহলে L1 প্লাস L2 নিচে হয়ে গেল 40, এখানে 8 ছিল আর এখানে 5 ছিল, 40 40 ইন্টু 30 কত হবে 1200, ঠিক আছে 1200 মিটার। এটাই হচ্ছে দুটো ট্রেনের লেন্থ। চলো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছো। ক্লাসটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, একটু হেল্প করো। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করো অবশ্যই, কেমন কি লাগলো না লাগলো, ঠিক আছে। চলো।